গাইস একদম লাইভ প্রুফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে আমার এই পেজে ওয়ান টেকনোলজি এই পেজে দেখেন লাস্ট 28 দিনে আমি এখানে ৭৬,১০০ এখানে ফলোয়ার্স পেয়েছি। দেখেন ৭৬,১০০ ফলোয়ার্স পেয়েছি। সো এগুলো পেয়েছি শুধুমাত্র লাস্ট 28 দিনে। সো আজকের এই ভিডিওটা আপনিও সম্পূর্ণ দেখেন, আমি কী কী টিপস অ্যাপ্লাই করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনিও আপনার পেজে এরকম লাস্ট 28 দিনে ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০ ফলোয়ার্স বাড়াতে পারেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন এবং পাশাপাশি আমি যে টিপসগুলো শেয়ার করব সেগুলো অ্যাপ্লাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস সর্বপ্রথম এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পর এই যে দেখেন, তারপর এখান থেকে আমি আমার থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর সর্বপ্রথম আমাদেরকে কয়েকটি সেটিংস ঠিক করে রাখতে হবে। দেন আমি কি কি টিপস অ্যাপ্লাই করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো এরপর আমরা কি করব, এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা একটু স্ক্রল করার পর এই যে দেখেন রিলস, আমরা কি করব, রিলসের এই অপশনে ক্লিক করব এবং দেন এখান থেকে অবশ্যই এটাকে আমরা অন করে রাখবো। দেন এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা আমার সাথে মিলিয়ে আমি যে সেটিংসগুলো ঠিক করে রেখেছি এগুলো অ্যাকুরেট করে মিলিয়ে নেবেন, ঠিক আছে? দেখেন আমি সবগুলো দেখে দিলাম, সবগুলো মিলে নেবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এই যে দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ। দেন আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখানে দেখেন এই যে এই অপশনগুলো, তিনটা অপশন অবশ্যই অন করে রাখবেন। এই অপশনটা যদি অন না করেন সমস্যা নাই, বাট এই দুটো অপশন অবশ্যই অন করে রাখবেন। এরপর দেখেন আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি এখান থেকে অ্যানালাইসিস এই অপশনে ক্লিক করলাম। দেন আমরা কি করব, একটু স্ক্রল করলাম। স্ক্রল করার পর এই যে দেখেন পেজ রিকমেন্ডেশন, আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা হয় তাহলে সেই ভিডিওটি আপনি এখানে ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে দেখতে পারবেন। যদি আপনার কোনো ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট আসে এরপর থেকে কিন্তু আপনার পেজটি একদম রিচ ডাউন হয়ে যাবে, অর্থাৎ রিচ বাড়বে না। সেক্ষেত্রে আপনি প্রতিদিন এখানে 2-3বার 4বার করে এসে পেজ রেকমেন্ডেশন এটা অবশ্যই চেক করে নেবেন। যদি দেখেন কোনো ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে তাহলে আপনি মনে করে নেবেন আপনার পেজটি গ্রো না হওয়ার সমস্যা হচ্ছে এটাই। আপনার পেজে ফ্ল্যাগ কন্টেন্ট থাকার কারণে আপনার পেজটির রিচ বাড়ছে না, আপনার পেজের রিচ গ্রো হচ্ছে না। সো আপনি কি করবেন, এখান থেকে ফ্ল্যাগ কন্টেন্ট পাইলে সে ভিডিওগুলো ডিলিট করে দিবেন। দেন এখান থেকে পেজ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আপনার পেজের সব কিছু ঠিক আছে কিনা আপনি এখানে চেক করতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে দেখতে পারবেন আমারটা টিকমার্ক দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে পেজ হ্যাজ সাম ইস্যু দেখাতে পারে। সো যেটা সমস্যা থাকে সেটা এখান থেকে সলভ করে নেবেন। তারপর আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এই যে দেখেন আমি আবার এখান থেকে আমার থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আমার প্রোফাইল অপশনে ক্লিক করলাম। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাদের মেন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডেইলি এখানে 3টা করে ভিডিও আপলোড করতে হবে, বিশেষ করে রিলস ভিডিও। প্রতিদিন 3টা করে আপনার ভিউজ আসুক কিংবা না আসুক, আপনি প্রতিদিন এখানে 3টা করে রিলস ভিডিও আপলোড করবেন। দেখেন আমার ক্ষেত্রে কিন্তু আমি প্রতিদিন 2টা রিলস ভিডিও কিংবা 3টা রিলস ভিডিও অথবা একটা লম্বা ভিডিও আমি আপলোড করি। সো আমার পেজটা মোটামুটি বড় হয়েছে, তারপরে কিন্তু আমি 3টা ভিডিও আপলোড করতেছি। সো আপনার ক্ষেত্রে আপনার যখন ফলোয়ার্স কম হবে, আপনার যখন কোনো ফলোয়ার্স থাকবে না, আপনার পেজ যখন নতুন হবে, আপনাকে অবশ্যই আপনার পেজে 3টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে। লম্বা ভিডিও আপলোড না করলেও 3টা করে রিলস ভিডিও মাস্ট বি আপলোড করতে হবে। এবং এমন যেন না হয় আপনি আজকে আপলোড করলেন আবার কালকে আপলোড করলেন, এরপর দিন গিয়ে আপনি আপলোড করলেন না, কোনো ভিডিও আপলোড করলেন না, এরকম যেন না হয়। আপনি প্রতিদিন চেষ্টা করবেন কন্টিনিউ 3টা করে ভিডিও আপলোড করার। যদি সময় ব্যস্ততার কারণে যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে একটা ভিডিও হলো আপনি আপলোড করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার পেজের গ্রোথটা রানিং থাকবে। অর্থাৎ এখানে এক কথায় আপনি যত বেশি এখানে ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার রিচ বাড়বে, তত বেশি আপনার ফলোয়ার্স বাড়বে, তত বেশি আপনার ভিউজ হবে। আর আপনার রিচ ভিডিওতে যখন ভিউজ হবে তখন দেখবেন আপনার ফলোয়ার্স অটোমেটিকলি বেড়ে যাচ্ছে, কারণ আপনার ভিডিওতে ভিউজ আসলেই কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে। লোকজনরা ভিডিও দেখবে, সেখান থেকে আপনাকে ফলো করবে। ফর এক্সাম্পল এখান থেকে আমি যদি আপনাদেরকে একটা লাইভ প্রুফ দেখাই, দেখেন আমি এখানে থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি এই অপশনে ক্লিক করলাম। আমি একটা নতুন পেজ খুলেছি, দেখেন আমি আমার এই পেজে ক্লিক করতেছি। এই পেজটাকে সিলেক্ট করলাম। সো এই পেজটা আপনারা যারা দেখতেছেন নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। এটা আমার আরেকটা পেজ,
এখানেও কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করি। সো আমি এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন আমি আমার এই পেজে না পারতো সময় ব্যস্ততার কারণে একটা করে হলো ভিডিও আমি আপলোড করি প্রতিদিন। দেখেন একটা করে ভিডিও এখানে আপলোড করি। সো আপনারা চেষ্টা করবেন যখন আপনার পেজটি নতুন থাকবে 3টা করে ভিডিও আপলোড করবেন, আর না পারতে একটা হলো ভিডিও আপলোড করবেন। দেখেন আমি যদি এখান থেকে অ্যানালাইসিস এই অপশনে ক্লিক করি, দেখেন এই মাত্র আমি আমার এই পেজে মাত্র 14টার মতো ভিডিও আপলোড করেছি। দেখেন 14টা ভিডিও আপলোড করার পর আমার পেজের লাস্ট 28 দিনের রিচ হচ্ছে 8500। সো এক কথায় এখানে আমি যদি 3টা করে ভিডিও আপলোড করতাম তাহলে আমার এই রিচ দাঁড়াইতো আজকে 30,000 40,000 ওই জায়গায়। সো এক কথায় আপনি যত বেশি এখানে ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার রিচ বাড়বে, তত বেশি আপনার ভিউজ হবে, আর ভিউজ হলে অটোমেটিকলি ফলোয়ার্স বাড়বে। সো সবার উদ্দেশ্যে ওইটাই বলবো, আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন, অবশ্যই কোয়ালিটি ভালো রাখবেন যাতে অডিয়েন্সরা আপনার ভিডিও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, দেখতে পছন্দ করে, ওরকম ভিডিও আপলোড করবেন। যদি আপনি যে কোনো একটা ভিডিও আপলোড করলেন না দেখলে কিন্তু হবে না। একটা ভিডিও ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি যেটি আসলে সাপোর্ট করে সেটা হচ্ছে এভারেজ ওয়াচ টাইম। আপনার 1 মিনিটের ভিডিও যদি 60 সেকেন্ডের ভিডিও যদি লোকজন 50 সেকেন্ড ধরে দেখে বা কিংবা ফুল টাইম ওয়াচ করে তাহলে সেই ভিডিওটি 99% ভাইরাল হয়। সো সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি যত ভালো করবেন সেক্ষেত্রে অডিয়েন্সটা আপনার ভিডিও লং টাইম ধরে দেখবে, আপনার ভিডিও ফুল টাইম দেখবে, সেক্ষেত্রে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। সো যে সিরিজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো করে রাখবেন, পাশাপাশি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। এরপর থেকে আপনি দেখবেন আপনার ফলোয়ার্সও বাড়বে, ভিউসও বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। এবং পাশাপাশি আমাদের যে এখানে এই যে দেখেন বিজনেস স্যুট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ওপেন করবেন। এই অ্যাপসটাকে ওপেন করার পর আপনারা এই কাজটি 24 ঘন্টা পর পর একবার করবেন। আপনারা কি করবেন, এখানে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। দেন দেখেন এখানে সেন্ড ইনভাইটস নামে একটি অপশন পাবেন, ওই অপশনে ক্লিক করবেন। ওই অপশনে ক্লিক করলে আপনি যতগুলো ভিডিও আপনি আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিওতে যারা রিয়েক্ট দিয়েছে, লাইক, লাভ, কেয়ার বা যে কোনো যে এই রিয়েক্টগুলো যারা দিয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে আপনি এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আপনি অলওয়েজ সিলেক্টেড করে সবাইকে ইনভাইটেশন পাঠাবেন। দেখেন একজন ব্যক্তি যদি আপনাকে ফলো না করে সে কিন্তু আপনাকে কিন্তু লাভ রিয়েক্ট দিয়েছে আপনার ভিডিওতে, হয়তো তার ফলো করতে মনে ছিল না, অর্থাৎ তার আপনার ভিডিও ভালো লেগেছে বিদায় সে আপনাকে এই রিয়েক্ট গুলো দিয়েছে। সো এখান থেকে আপনি যদি তাকে ইনভাইট করেন আপনার পেজটিকে ফলো করার জন্য সে কিন্তু অবশ্যই ফলো করবে। সো এই কাজটি কিন্তু আমি নিজেও করে রেখেছি। দেখেন করছি বিদায় এখানে এরকম দেখাচ্ছে, কোনো লিস্ট দেখাচ্ছে না, যদি না করতাম লিস্ট এসে যেত। সো অবশ্যই এই কাজটি করবেন 24 ঘন্টা পর পর। সো আপনি যদি আপনার পেজে এই টিপস গুলো যদি অ্যাপ্লাই করেন আপনি দেখবেন আপনার পেজে 100% ফলোয়ার্স বাড়াতে পারতেছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে।